সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি 5 পিস পাবদা মাছ নিয়েছি আর মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ হলুদ মেখে নেব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এখন হলুদ মরিচটা মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন মাছটাকে একটা সাইডে রেখে দেব। এখন এখানে নিয়ে নিলাম আলু আর বেগুন। আলু আর বেগুনটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। এখন এগুলোর গায়ে আমি সামান্য একটু লবণ হলুদ মেখে নিচ্ছি। তো লবণ হলুদ দিয়ে এগুলো এখন একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন এগুলো আমি ভেজে নেব। তো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ মেখে রাখা মাছগুলো। তো সবগুলো মাছ একসাথে দিয়ে আমি ভেজে নেব। তো মাছটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি প্যান থেকে তুলে নিচ্ছি। তো সবগুলো মাছ ভেজে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি আলু আর বেগুনটা ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ মেখে রাখা আলু বেগুনগুলো। এখন তেলের মধ্যে নেড়ে চেড়ে আলু বেগুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এবার কিন্তু আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, তো প্যান থেকে তুলে নিলাম। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুনটা এখানে আমি একসাথে বেটে নিয়েছি। তো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া। তো মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বেগুনগুলো। এখন সব কিছু একসাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2-3 মিনিটের মতো এগুলো আমি কষিয়ে নিয়েছিলাম। তো এবার ঢাকনাটা তুলে নিলাম। এখন সবজিটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ঝোলের জন্য এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা বলক আসা পর্যন্ত। তো যখন বলক চলে আসবে এ পর্যায়ে ঢাকনাটা তুলে নেব। আর এখন এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, তাহলে মাছের গায়ে ঝোলটা ভালোভাবে প্রবেশ করবে। তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো এখন ঢাকনাটা তুলে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। তো এখন 2-1 মিনিটের মতো জাল করে নেব। আর 2-1 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আলু বেগুন দিয়ে তৈরি পাবদা মাছের ঝোল। সার্ভ করার জন্য এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সহজে আমি পাবদা মাছের ঝোলটা তৈরি করে নিলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।